ওনার গরু উদ্ধারের জন্য উনি কিন্তু প্রশাসন নেই, ওই জায়গায় প্রশাসন গিয়ে উদ্ধার করে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তারা আসলে কি ভোগান্তিতে পড়ছে এবং তাদের আসলে অন্যায়টা কোথায়, তারা কেন গরু ফেরত পাচ্ছে না? ওই টাকায় তারা আমগরে তিনজন মানুষ ছিলাম ওই গাড়িতে তিনজন মানুষের তুলে এনে হাত পাও বাইন্ধে ওই গাড়ির ভিতরে রাখে। পুলিশেরা এই গরুর গাড়ি সহ আমগরে সহ উদ্ধার করছে। জায়গায় পড়ে আছি 3-4 জন লোক, গরু আল্লাহরা 4 জন, আমরা গাড়ির 3 জন। আমগরে কি অপরাধ, তারা কি এটা ভালো মন্দ কিছু করে না, ছাড়াও না, কোনো কিছু করতেও আসে না। থানাতে আপনি কিসের ভোগান্তি মনে করেন? থানাতে তাদের ভোগান্তি ব্যর্থতা হলো মনে করেন? আমার ব্যবসা বাণিজ্য 2-3 দিন বন্ধ, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, হোটেলের সাইডটা খাই ড্রাইভার, আর এই গরুটার একটু ভুসি খইলে আনি খাওয়াই দিছি। আসলে থানাতে আমরা বিশেষত দেখি বিভিন্ন মানুষ আসে এবং যারা অন্যায় করে, অপরাধের সাথে জড়িত, তারা কিন্তু এই থানাতে শাস্তিপূর্ণ অবস্থান করে। আমরা এখন যে প্রাণীটির সামনে বসে আছি এবং এই প্রাণীটি যে মালিক, সে আদর যত্ন করে খাওয়াচ্ছে, এবং যদি এই মালিকে এসে তাকে না খাওয়াইতো, সে কিন্তু উপাসে থাকতো। আসলে কেন, একটি প্রাণীর কি অন্যায় কি অপরাধ, এটি কিন্তু জানবো। আরেকটি কথা না বললে নয়, যে মালিকটি আমার সামনে বসে আছে, ওনার গরু উদ্ধারের জন্য উনি কিন্তু প্রশাসন নেই, ওই জায়গায় প্রশাসন গিয়ে উদ্ধার করে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তারা আসলে কি ভোগান্তিতে পড়ছে এবং তাদের আসলে অন্যায়টা কোথায়, তারা কেন গরু ফেরত পাচ্ছে না, তারা কেন উপযুক্ত জবাব পাচ্ছে না, এটাই কিন্তু আমরা গরুর মালিক থেকে শুনবো। দর্শক, স্বাগত জানাচ্ছি। আবারও বলে রাখি, আমি কোনো গরুর খামারে নই বা গরুর ফার্মে নই। আমরা এই মুহূর্তে রয়েছি লাকসাম থানায়। আমাদের পিছনে যে দুটি গরু দেখতেছেন, পাশে কিন্তু আর দুটি রয়েছে, এবং ওগুলার প্রত্যেকটা গরু কিন্তু বাচ্চা রয়েছে। মোট 8টি গরু আমরা থানায় রয়েছে। এটি আসলে যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক একটি ঘটনা। প্রত্যক্ষদর্শী গরু অন্য জায়গা থেকে ক্রয় করে আনার পথে ডাকাতের মাঝখানে বাধা দেয় এবং তারা থানার শরণাপন্ন হয়। থানা থেকে প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, তবে ডাকাত পক্ষ এবং আসামি পক্ষে কাউকে পায়নি। এক্ষেত্রে আমরা জানতে পারছি, যারা থানায় অভিযোগ দেয় তাদের ভাষ্যমতে এই গরু থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে 4 দিন কিন্তু থানা হেফাজতে গরু রয়েছে। এদিকে রয়েছে গাড়ির ড্রাইভার, এদিকে রয়েছে প্রত্যেকটি গরুর মালিক। তারা কিন্তু একেবারে অসহায়ের মতন পড়ে রয়েছে। গরু যেমন না খেয়ে রয়েছে, না খেয়ে দিন কাটায়, তেমনি ভাবে মালিক পক্ষ বলে আমরাও গরুর মতো না খেয়ে রয়েছি। আমরা এদিকে বিছানা পেতে ঘুমিয়ে থাকি রাতে, এবং আমাদের গরুর পর্যাপ্ত মশারি নেই, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়। প্রশাসন কি ভ্রুক্ষেপ নিচ্ছে, তাদের কিন্তু সরাসরি জানাচ্ছে না। আমরা কিন্তু প্রশাসনের বক্তব্য শুনবো, তারা কি বলতে চাচ্ছে। যেহেতু আসামি পক্ষে কাউকে কিন্তু এখানে পাইনি এবং মালিক পক্ষ সবাই কিন্তু তার তথ্য দিচ্ছে এবং উপযুক্ত তথ্য দিয়ে তাদের গরুর মালিকানা দাবি করছে, তা প্রশাসন কি বলতে চায় তাদের কাছ থেকে শুনবো।